দিন যেদিন আমাদের আসলে প্রফেসর মোহাম্মদ খলিলুর রহমান স্যারের আজকে শেষ দিন, মানে আসলে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সময়ের কালক্রমে কাউকে বেঁধে রাখা যায় না, এমন একটা দিনে আমরা পৌঁছে গেছি যেদিন স্যারের আজকে শেষ দিন। স্যারের একটু অনুভূতি শুনব। স্যার প্রথমে কোথায় জয়েন করেছিল এবং গাইবান্ধা সরকারি কলেজের একজন সুদক্ষ অধ্যক্ষ হিসাবে কিন্তু এখান থেকে একদম সাদামাটা জীবন যাপন করে বিদায় নিচ্ছেন। স্যার একটু যদি। ধন্যবাদ। আসলে সময়ের পরিক্রমায় মানুষ তো পরিবর্তন বা শেষ হয় সব কিছুরই আর কি। তো এখন আমার চাকরি জীবন সেই 1993 সালের 21শে নভেম্বর সরকারি আকবর আলী বিজ্ঞান কলেজে আমি প্রথম যোগদান করি। এরপর 1 বছর পরে গাইবান্ধা সরকারি মহিলা কলেজে আমাকে নিয়ে আসে, কারণ সেখানে তখন শিক্ষক ছিল না। এরপর আমি পদোন্নতি পেয়ে কুড়িগ্রাম সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করি 2002 সালে। এরপর আবার আমাকে গাইবান্ধা সরকারি কলেজের প্রয়োজনে আমাকে 2003 সালের শেষের দিকে গাইবান্ধা সরকারি কলেজে প্রাণীবিদ্যা বিভাগে আমি যোগদান করি। এবং এরপরেই আমি এখানে এসে দেখি যে সব সাবজেক্টে অনার্স আছে, কিন্তু জুলজি এবং সায়েন্সের কয়েকটা সাবজেক্টে নেই। আমি তৎকালীন অধ্যক্ষ মহোদয়ের সহযোগিতায় আমি অনেক চেষ্টা করে অনার্স খোলার ব্যবস্থা নিয়েছি। মানে ফিল্ডে আমি কাজ করেছি আর কি, আমার যতটুকু মনে করে। এবং অনার্স এরপরে পর্যায়ে করে মাস্টার্স খোলা হয়েছে প্রাণীবিদ্যা বিভাগে, সেই সাথে পদার্থবিদ্যা, রসায়ন এবং উদ্ভিদ বিজ্ঞানে। তো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন আমি এখানে সুনামের সাথে সততার সাথে আমি কাজ করেছি। আমাদের সেটি আমি বুঝি, আমাদের অগণিত শিক্ষক শিক্ষার্থী যারা আমার দেশ বিদেশ থেকে, অনেক ডাক্তার আমার এই বিদায়ের খবর শুনে, যাদেরকে আমি হয়তো চিনতাম না, আমার শিক্ষার্থী বিভিন্ন জায়গায় পোস্টিং আছে, তারা আমি হয়তো কবি একজনকে লিখছি যে আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। তারা আমাকে বলছে, স্যার আমি আপনার ছাত্র হই। এরপর আমি 10 সালে এখান থেকে বদলি হয় দিনাজপুরে যাই। এরপর আমি আবার সেখানে পোস্ট না থাকা আমি আবার এখানে ফিরে আসি, ইনস্টিটিউট অবস্থায় থাকি। এবং 2017 সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে তখনকার নিয়ম অনুযায়ী এখানে ওএইচডি হিসেবে, এখানে ইনস্টিটিউট হিসেবে আমি বিভাগীয় প্রধান হিসেবে কাজ করি। পরবর্তীতে 2018 সালে আমি উপাধ্যক্ষ হিসেবে গাইবান্ধা সরকারি কলেজে যোগদান করি। এবং যে যে কাগজপত্রে অনেক এখানে ভিত্তির কাগজগুলো ছিল না আর কি, সেগুলি আমি চেষ্টা করি এবং কলেজকে একটা পরিচ্ছন্ন কলেজ হিসেবে অধ্যক্ষ মহোদয়ের সহযোগিতায় আমি কাজ করার চেষ্টা করি আর কি। এবং এর পরবর্তী পর্যায়ক্রমে আমি 2021 সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। প্রথমে ভারপ্রাপ্ত ছিলাম, আর তার পরবর্তীতে আমি যোগদান। এই দীর্ঘ পরিক্রমায় আমি কলেজ প্রশাসন, ম্যানেজমেন্ট, এই বিভিন্ন বিষয়ে শিক্ষা, লিডারশিপ ট্রেনিং, দেশ বিদেশে আমি অনেক প্রশিক্ষণ নিয়েছি। এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে আমি কলেজের কাজে লেগে একটি মানে দেশ থেকে বিদেশ আন্তর্জাতিক মানের কলেজ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি সকলের সহযোগিতায়। কিন্তু অনেক সীমাবদ্ধতা আছে, যেহেতু এটি সরকারি কলেজ, সরকারের অনেক সীমাবদ্ধতা আছে বা বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে। এখানে আমি অধ্যক্ষ হওয়ার পর করোনা, তারপরে কিচ্ছুতা সাধন, নানান প্রতিবন্ধকতার মাধ্যমের মধ্যেও আমরা এখানে চাই। তাছাড়া এখানে যারা স্টেক হোল্ডার আর কি, যখন এখানে আমি এসে দিকে মানে মাঠে ছাত্ররা, শিক্ষার্থীরা, খেলোয়াড়রা খেলতো এবং গরু ছাগল পর্যাপ্ত ছিল আর কি। মানুষ ব্যঙ্গ করে ছবি দিত গাইবান্ধা সরকারি কলেজে গরু সরে, আমি সেখান থেকে অনেকটা উত্তরণ করেছি। আমি আশেপাশে সবার সহযোগিতার মাধ্যমে আমরা এখন সেটি পরিচ্ছন্ন করতে পেরেছি এবং আমরা অনেক গাছ বৃক্ষরোপণ করেছি, একটা সবুজায়ন করেছি। এবং আমার সেটি না, আমার ইচ্ছা ছিল যে আগে বাহিরটা থেকে ভিতরটা আগে পরিষ্কার করতে হবে। আমি ইনশাল্লাহ আপনি যদি পরিদর্শন করেন প্রত্যেকটা বিভাগ পরিচ্ছন্ন, সেমিনার রুম করা হচ্ছে, স্মার্ট ক্লাসরুম করা হচ্ছে এবং শিক্ষার্থীরা যাতে মন মানসিকতা, আন্তরিকতার সাথে পড়ার জন্য এখানে আগ্রহী ভরে আসতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি প্রত্যেকটা বিভাগে। এবং প্রত্যেকটা বিভাগের মধ্যে একটা প্রতিযোগিতামূলক উন্নয়নের ছোঁয়া লাগিয়েছি আর কি। এবং নিরপেক্ষভাবে স্বচ্ছতার সাথে এই কাজগুলো আমরা করছি। কিন্তু আমাদের এখানে আমাদের লোকবল বা আমাদের শিক্ষকের স্টাফ এত কম যে এখানে 15,000 শিক্ষার্থীর
চোদ্দোটা অনার্স মাস্টার্স সাবজেক্ট এবং আরও 2-3টা সাবজেক্ট আছে, যেটি স্বাভাবিক পরিচালনা করা খুব কঠিন কাজ আর কি। সেই কঠিন কাজটা উতরিয়ে সেটাকে উন্নয়ন করা আজকে সত্যি দুরূহ ব্যাপার। সেটি আমি অনেকটা সবার সহযোগিতায়, আমাদের শিক্ষার্থী আমাকে খুব ভালোবাসে, আমার প্রতিবেশীরা, আমার লোকালে গাইবান্ধার লোকজন আমাকে খুব ভালোবাসে, তাদের সহযোগিতায় আমি অনেক কাজ করেছি। আপনারা পরিদর্শন করে বুঝতে পারবেন কতগুলো বিষয় আছে যেগুলো দেখানো যায় না বা বোঝানো যায় না। আপনারা আসবেন, দেখবেন গাইবান্ধা কলেজের গেটটি পর্যন্ত আমি পরিবর্তন করেছি, আধুনিক ছোঁয়া লাগিয়েছি আমরা, এবং প্রত্যেকটা বিভাগ আপনারা যে কোনো শহরের অনেক লোক, অনেক অফিস এখানে এসে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, ওয়ার্কশপ করে। আপনারা দেখবেন এখানে আমাদের দর্শন, হিসাব বিজ্ঞান, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা সব বিভাগেই একটা করে সুন্দর রুম আছে, যেখানে হয়তো এসি রুম আছে। এবং আপনারা জানেন যে আমাদের কলেজে আমি যখন 2003 সালে আসি তখন কোনো ক্লাসরুমে ফ্যান ছিল না। আমি তৎকালীন অধ্যক্ষ অনুরোধ করে তখন কোরাই কমিটিতে আমি থাকার এবং কিছু ফ্যান কিনে আমরা 16 নম্বরে লাগানোর চেষ্টা করেছি, কিন্তু তৎকালীন স্যার আমাকে লাগাতে দেয়নি, যে চুরি হয়ে যাবে সেই জন্য। তারপরেও আমরা অনেক জোর করে কষ্ট করে নিজ দায়িত্বে নিয়ে লাগিয়েছি, কিন্তু আজকে সেখানে আমাদের সেই পথ পরিক্রমায় আজকে আমাদের অনেক ক্লাসরুমে, ডিজিটাল ক্লাসরুমে বা আইসিটি রুমে আমাদের এসি হয়ে গেছে। আমরা অনেক দূরে এগিয়েছি, তারপরেও আমরা অনেক কিছুই করতে পারিনি। আমরা দীর্ঘদিন পর আমরা এবার একটা ম্যাগাজিন করেছি, ম্যাগাজিন বের করতে পারছি, যদিও ম্যাগাজিন ফান্ডে আমাদের ছাত্রদের যথাযথ টাকা আমরা সুরক্ষা করে রেখেছি আমরা, যাতে অপচয় না হয়, কেউ যেন নষ্ট না করে সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। তো আমি ছাত্রদের কাছে খুবই দুঃখিত যে আমরা প্রত্যেক বছর বের করতে পারিনি, পারিপার্শ্বিক কারণে, রাজনৈতিক কারণে আমরা বের করতে পারিনি, চেষ্টা করেছি। আমি তো প্রথমেই বলছি আমাদের লোকবল এত কম যে আমি ইচ্ছা করলেই অনেক কিছু আমরা করতে পারি না। যাই হোক, আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো কিছু করছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় তারা উদ্যোক্তা হচ্ছে, তারা চাকরি করছে, বিভিন্ন সমাজের বিভিন্ন জায়গায় আমাদের ছাত্রদের যে প্রতিফলন, আমাদের ছাত্রদের যে কর্মসংস্থানের মাধ্যমে আমরা বেঁচে থাকবো, আমরা বুঝি যে হ্যাঁ আমরা সঠিক পথে আছি। আমাদের অনেক শিক্ষার্থী আমাদের এখানে কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, সেটি তারা অনেকেই দক্ষতা অর্জন করছে এবং নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করেছে। আমরা খুব আশাবাদী যে আমরা প্রত্যেক বছর আমাদের কলেজ থেকেই যারা বুয়েটে চান্স পায় অথবা মেডিকেলে চান্স পায়, যে 20-30 জন, তাদেরকে সম্বোধনা দেওয়ার ব্যবস্থা করেছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এগুলি প্রত্যেক বছর করার আমরা চেষ্টা করছি। এছাড়া বইমেলা, পিঠামেলা এবং জাতীয় পর্যায়ে পেরিয়ে আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের কলেজের শিক্ষার্থী সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা করছে। আমরা 2-3 বছর আগে আমাদের একজন ছাত্রী আমাদের ভারতে গিয়েছিল এই সাংস্কৃতিক সঙ্গীতে শ্রেষ্ঠ হওয়ার কারণে। আমরা এছাড়া আমাদের ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক ভালো কিছু করছে আর কি, অনেক পুরস্কার প্রাপ্ত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে 2বার পুরস্কার দিয়েছে আমাদের স্বীকৃতি স্বরূপ। আমরা বোর্ডে এই বিভাগে আমরা প্রায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম আমরা প্রায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে আমরা থাকি। আমাদের শিক্ষার্থী অনেক GPA 5 পাওয়ার, সর্বোচ্চ GPA 5 পায় আমাদের কলেজ থেকে। আমরা এটি খুবই আশাবাদী যে আমাদের এই শিক্ষার্থীরা একদিন গাইবান্ধার গর্ব হবে, গাইবান্ধার উন্নয়নে তারা ছোঁয়া রাখবে, গাইবান্ধার উন্নয়নে ভূমিকা রাখবে এবং গাইবান্ধা অনেক উন্নয়ন হবে। এবং সেই সাথে আমাদের কলেজে যত ছাত্রছাত্রী অনার্স করে, বেশিরভাগ প্রায় অর্ধেক ছাত্রী অনার্স করে, যারা হয়তো এই কলেজে অনার্স না থাকলে পড়তে পারতো না। তো তারা এখানে পড়ে কিছু না করলেও কমপক্ষে তারা কেউ উদ্যোক্তা হওয়ার পাশাপাশি তারা নিজেরা হয়তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে, প্রাইমারি বা ছোটোখাটো এরকম চাকরি করে, যেটি এই কলেজ না হলে হয়তো তারা পারতো না এই পর্যন্ত আসতে আর কি। আমি সেই দিক দিয়ে আশাবাদী যে একটা পরিবার, একটা মেয়ে একটা পরিবারে যদি হাল ধরে, তা সেই পরিবার থেকে ভবিষ্যতে কিন্তু আরও শিক্ষিত সন্তান সৃষ্টি হবে আর কি, এবং তারা আমাদের গাইবান্ধার উন্নয়নে ভূমিকা রাখবে। স্যার, আর একটা বিষয় যে আপনি জয়েন করার পর থেকে অধ্যক্ষ হওয়ার পর আপনি কিন্তু শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছেন, এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা কত সাল ছিল স্যার? এটি আমি যখন জয়েন করি তখন করোনার ছোঁয়া ছিল। এরপরে আমি দেখলাম যে আমাদের কলেজ মানে ছাড়া অন্য এই জেলার অন্য কলেজ শ্রেষ্ঠ হয়,
এটি আমার কাছে খুবই মানে দৃষ্টিকটু লাগলো যে এটি কেমন কথা যে এখানে অনেক ভালো ভালো শিক্ষক আছে, কিন্তু শুধুমাত্র উদ্যোগের অভাবের কারণে আমাদের কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারছে না। তো আমি সেই উদ্যোগগুলো গ্রহণ করে এরপর আমি বরাবরই আর কি 22, 23, 24 সাল এই বছর এখনও হয়নি, আমাদের কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করছে জেলার, সেই সাথে কলেজের অধ্যক্ষ হিসাবে আমিও শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে মনোনীত হয়েছি। এই সার্টিফিকেটগুলো এখানে আছে। এছাড়া আমি দেশ বিদেশে আমাদের কাছে অনেকে প্রশংসাপত্র, অনেকে স্মৃতি পদক পাঠিয়েছেন, এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আজকে যে আমি এই যে অধ্যক্ষ হিসেবে বিদায় নিচ্ছি, আমাকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা মানে আমাকে সম্মান পাঠাচ্ছে, ফুলেল শুভেচ্ছা জানাচ্ছে। আমি বিভিন্ন কলেজও আমাকে বলছে, আমি প্রায় বলি যে আমি তো আপনাদের জন্য তেমন কিছু করতে পারি না, তো স্যার আপনি আমাদের জন্য করছেন স্যার, আপনি হয়তো বুঝতে পারছেন না। আমি আসলে সব কলেজের ছাত্রীরাই আমাদের জেলার ছাত্র, আমাদের কলেজের যেমন তেমনি আমাদের জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, আমি মনে করি গাইবান্ধা কলেজ হচ্ছে তাদের প্রতিনিধি এবং তাদের অভিভাবক আর কি। সেই হিসাবে আমি প্রত্যেকটা কলেজের তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, আমাদের ছাত্রদের, আমাদের শিক্ষার্থীদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে আলোকিত মানুষ করার জন্য আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি, এবং আমি মাঝে মাঝে তাদের সেই প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের মাধ্যমে আমি তাদেরকে উদ্বুদ্ধ করি সেই শিক্ষার্থীদেরকে। স্যার, আর একটা বিষয়, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, ক্ষণে বদলায়, কালে বদলায়। আপনি একজন মানুষ, আপনি সাধারণ জীবনযাপন করেছেন। আপনার এখানে যারা কর্মকর্তা কর্মচারী আছে, শিক্ষক শিক্ষার্থী আছে, এই খলিল স্যারকে তারা আরও কোনো রূপে পাবে কি না, যে রূপে পেয়েছিল অধ্যক্ষ রূপে, তা এখান থেকে আজকে আপনার কর্মজীবনের শেষ, তারপরে যে একজন খলিল স্যার একজন মানুষ, সেই মানুষের কতটা রূপ পাবে সেটা যদি একটু অনুমতি প্রকাশ। যেহেতু আমার বাড়ি এখানে, আমার সাথে রাস্তাঘাটে সবখানেই সবার সাথে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, আমি সবসময় পরিবর্তনের পক্ষে, এবং সেটা পজিটিভ পরিবর্তন। মানুষ সাধারণত স্রোতের অনুকূলে চলতে থাকে, কিন্তু স্রোতের অনুকূলে সবাই গেলে সেটি কিন্তু উল্লেখযোগ্য কিছু হয় না আর কি তাদেরকে। কিন্তু স্রোতের বিপক্ষে পজিটিভভাবে চলে যদি কিছু করা যায়, জনগণের উপকার করা যায়, কাঙ্ক্ষিত অবদান রাখা যায়, তাহলে স্রোত কিন্তু তার দিকেই সেটাই অনুকূল হবে। এবং এই ইয়াতেই আমি বিশ্বাস করতাম, এবং সেই অনুযায়ী আমি ধীরে ধীরে মানুষের সাথে মানে ঝগড়াঝাটি না করে আমি আমার ইয়েতে অটল থেকে আমি আমার স্রোতকে মানে আমি অনুকূল পরিবেশে অনুকূল পরিবেশে নিয়ে আসছি। এবং আমাদের কলেজটা মানে শান্তিময় এবং সবুজায়ন। আপনারা প্রায় দেখবেন যে ছাত্ররা ফেসবুকে গাইবান্ধা কলেজের ক্যাম্পাসের ছবি দেয়, আমার তখন খুব ভালো লাগে যে আমি কিছু করিনি হয়তো, কিন্তু আমার প্রিয় কলেজের ক্যাম্পাসকে তারা হাইলাইট করছে আর কি। এটি আমার খুব ভালো লাগে। এবং আমার যেহেতু গাইবান্ধা বাড়ি, গাইবান্ধার মানুষ, গাইবান্ধার সন্তানরা, গাইবান্ধার শিক্ষার্থীরা ভালো কিছু করুক, আমি তাদেরকে যখন যেভাবে আমি সম্ভব হয় আমি সেটা সমাবেশ হোক কিংবা বিভিন্ন অফিসের মাধ্যমে বিভিন্ন জায়গায় গণসমাবেশ হোক বা স্কুল প্রতিষ্ঠানের যেখানেই যাক, আমি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করি। এবং তারা যাতে আমি কি পড়ালাম বা আমাদের শিক্ষক কি পড়ালো সেটি বড় কথা না, বড় কথা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যারা যেন পড়াশোনা করে। স্যার, আর একটা বিষয়, যে আপনি এই কলেজের একজন শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েও মানে প্রায় দিনই অনেক সময় পায়ে হেঁটে এই কলেজে ঢুকেছেন, কোনো গাড়ি নেই, কোনো ঘোড়া নেই, কোনো কিছু নেই এই আধুনিক যুগেও, এটাকে আপনি কিভাবে দেখেছেন? আসলে মানে আমি সবসময় মনে করি যে আমি একা ব্যক্তি কোনো ব্যাপার না। আমি একা যদি ব্যক্তি গাড়িতে চড়ি, আমার শিক্ষার্থীরা অনেকে পায়ে হেঁটে আসে, অনেক কষ্ট করে আসে, তাদের যেদিন গাড়ি কিনতে পারবো সেদিন আমি প্রিন্সিপালের গাড়ি কিনবো, এরকম একটা আমার মানসিকতা ছিল। এবং আমি ছাত্রদের গাড়ি কেনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, এবং সেই জন্য আমি ফান্ড তৈরি করেছি। গাইবান্ধা কলেজের ফান্ড আছে, এটি সরকারের অনুমতি পেলেও আমি এই 3-4 বছর অনুমতির জন্য চেষ্টা করেছি, এবং অনুমতি পেলে ওটি প্রক্রিয়াধীন আছে। অনুমতি পেলে আমরা সাধারণ শিক্ষার্থী যারা হয়তো সকালবেলা খাইতে পারে না, মানে খুব গরিব ঘরের সন্তান, তারা যাতে এই নাকাইহাট, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সুন্দরগঞ্জ বা এইদিকে ফুলছড়ি, এই নদী ভাঙন এলাকার গরিব ছাত্রছাত্রীরা যাদের হয়তো রিক্সা ভাড়া নেই, গাড়ি ভাড়া নেই, তারা যেন
আমাদের গাড়িতে ফিরে আসতে পারে কলেজের গাড়িতে, সেইটাই আমি চেষ্টা করেছি অনুমতির জন্য। এবং সেই সাথে আমাদের প্রাক্তন শিক্ষার্থী যারা আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি, যাতে আমাদের শিক্ষার্থীরা, আমরা যে অসহায় পিছিয়ে পড়া মানুষজনকে আমরা আলোকিত করতে পারি শিক্ষার মাধ্যমে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রাক্তন, বর্তমান এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে, যারা শিক্ষার জন্য কাজ করতে চায়, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন। কারণ আমরা যদি গাড়ি দিতে পারি ছাত্রদের, শিক্ষার্থীদের জন্য, তাহলে অনেক শিক্ষার্থী যারা হয়তো রেগুলার ক্লাস করতে পারে না আর কি, বা এখানে কোনো ম্যাচে থাকতে পারে না, বা আমাদের হোস্টেলে থাকতে পারে না, তারা তখন কিন্তু রেগুলার আসবে আর কি, এবং আসলে ক্লাসে যোগদান করতে পারবে, এবং ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে এবং তারা আলোকিত হবে আর কি। ধন্যবাদ স্যার আপনাকে। মহান সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখুক, গাইবান্ধার উন্নয়নে আপনার অবদান আরও এগিয়ে যাক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি যে আমি যেন সুস্থ থাকতে পারি এবং গাইবান্ধার শিক্ষার জন্য কিছুটা আমি কাজ করতে পারি, সেই প্রত্যাশা সবার কাছে আমার থাকলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।